তৈরি করব সেদ্ধ পুলি। সেজন্য একদম ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এছাড়া টমেটো একটা পেস্ট করে রেখেছি, কিছুটা ধনে পাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এছাড়া লঙ্কা, হলুদ, লবণ, মিষ্টি এগুলো তো থাকবেই। আর একটু দেবো মটরশুঁটি, মটরশুঁটিটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে নারকেলের পুর করে নিলাম। নারকেলের পুরটা আমি এইভাবেই নামিয়ে নেব, একটু রস রস থাকলে পুরটা ভালো হয়। তাই তৈরি হয়ে গেল নতুন গুড় দিয়ে আর একটা নারকেলের পুর বানিয়ে নিলাম। কিছুটা ঝাল করব আর কিছুটা মিষ্টি করব সেজন্য। পুলি পিঠে বানানোর জন্যে, সেদ্ধ পুলি বানানোর জন্যে এখানে 400 গ্রামের ওপর, মানে প্রায় 450-500 গ্রামের মতো আন্দাজ নিয়েছি চালের গুঁড়ি। এটাতে শুধুমাত্র লবণ দেব। আর আমি কিন্তু কোনো গরম জল, ঠান্ডা জল এসবে মাখবো না। একেবারে নর্মাল জল, যে জল আমরা খাবার হিসেবে খাই, সেই জল দিয়েই মেখে নেব। এইভাবেই আমি করি, কোনো গরম জল দিয়ে মাখতে আমার লাগে না। তাতেই কিন্তু আমার সেদ্ধ পুলি নরম হয়। অল্প একটু লবণ দিলাম, ধরুন 1/3 চামচ লবণ দিলাম, দিয়ে অল্প অল্প লবণটাকে মিশিয়ে নিয়ে আর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মেখে, যেমন আটার ডো মাখে বা আটার তালটা মাখে, ময়দা মাখে, সেইভাবে মেখে নিয়ে আমি ফিরে আসছি। এখানে একেবারেই নর্মাল জল নিয়েছি। আমি মেখে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি ফুলকপির পুর করে নিয়েছি, ঠিক সিঙ্গাড়ার মতো খেতে হবে। আর ওখানে আছে আমার নারকেলের পুর। দুটো ডো করেছি, দুটো ভাগে। একটা ডো করব ফুলকপি দিয়ে আর একটা ডো করব নারকেল দিয়ে। কীভাবে গড়ি দেখিয়ে নিন। একটা ডো চাপা দিয়ে রেখে দিলাম আর একটা ডো আমি নিয়ে নিলাম। নিয়ে আগে যেটা করব, লেচি কেটে নেব। যেমনভাবে আটার লেচি কাটে রুটির, ঠিক সেইভাবে। যদি তরকারির পুরের লেচিটা একটু বড় করতে হয় আর নারকেলের পুরের লেচি ছোট করলে হয়। ঠিক এইভাবে আমি সব কটা লেচি কেটে নেব, একটা করে কাটবো আর একটু করে পাকিয়ে নেব। যেমন রুটির আটার লেচি বানাই, ঠিক সেইভাবে বানিয়ে নেব। দেখছেন তো কত সুন্দর লেচি হচ্ছে। আর আমি কিন্তু একেবারেই বলি নর্মাল জলে করেছি। এইভাবে লেচিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আপনারা ভিজে টাওয়েল বা ভিজে গামছা জড়িয়ে এতে চাপা দিয়ে রাখতে পারেন। আমি থালা চাপা দিয়েই রেখেছি। এইভাবে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে মাঝখানটা ধরে ডান হাত দিয়ে আঙুলগুলো দিয়েই ধারগুলো পাতলা করে করে নিতে হয়। নিলে একটা বাটির শেপে তৈরি হয়ে যাবে। আর হয়ে গেলে এইবার পুর ভরবো। সবাই যে সুন্দরভাবে করতে পারবে তার কোনো মানে নেই। যে যেরকমভাবে পারবে সেই রকমভাবেই করবে। এই একটু করে পুর দেবো, খুব বেশিও পুর দেওয়ার দরকার নেই, কারণ তরকারির পুরে একটু অনেক সময় যারা বিশেষ করে পারেন না তাদের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মুখ দুটো জুড়ে দেবো আস্তে আস্তে, জুড়ে দিয়ে আর আবার এটাকে জাস্ট এইভাবে মুড়ে দেবো। দিলেই আমার তৈরি হয়ে যাবে পুলি পিঠে। যে যেরকম শেপ পারবেন, যদি না পারেন সিঙ্গাড়া যেমন তৈরি করে ঠিক সেইভাবে, একেবারে এক্সিবিশনে তো যাচ্ছে না, আমরা বাড়িতে খাচ্ছি, তাই বাড়ির মতো করে করার চেষ্টা করছি। এইটা চিহ্ন রইল যে এটা আমার তরকারির পুর। যদি একসাথে করা হয় তরকারির পুর আর নারকেল পুর, যদি আলাদাভাবে করা হয় তাহলে কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল এইভাবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। বাঁ হাতের আঙুল দিয়ে মাঝখানটা ধরে লেচির
ডান হাত দিয়ে ধারগুলোকে আমি পাতলা করে নেব। মাঝখানটা মোটা থাকলে কোনো অসুবিধে নেই, ধারগুলো একটু পাতলা করতে হয়, করে একটা বাটির শেপ দিতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে। খুবই সহজ। যারা মোমো তৈরি করেন, অনেকেই মোমো তৈরি করেন, ওটাও কিন্তু আমাদের পুলি পিঠের বলতে পারেন ঠিক ওই রকম, যদিও সেটা ময়দা দিয়ে তৈরি হয় এবং কাঁচা সবজি দিয়ে তৈরি হয় বেশিরভাগ। অনেকে চিকেনটা সেদ্ধ করে নেন ঠিকই। তো এইভাবে পুর দেব আর দিয়ে পুরগুলো হাতের সাহায্যে একটু চেপে দিয়ে এই দুটো মুখ চেপে দেবো। জাস্ট এইভাবে মুখগুলো চেপে দিলাম। আশা রাখি বুঝতে পারছেন কিভাবে করছি। যে যেরকম বললাম ডিজাইন পারবে সে সেইভাবে করবে, কোনো ব্যাপার না। এই হয়ে গেল তৈরি এই মুখটা। জাস্ট হাত দিয়ে আবার এরকম করে দিতে পারেন, দিলে আর খুলবে না কোনোভাবেই। এইভাবে আমি সব কটা করে ফিরে আসছি। এখানে আমি ফুলকপির পুর দেওয়া পিঠেটা সাজিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। যখন আমি পিঠে গড়তে গিয়েছিলাম তখন জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন ডেকচিটার অর্ধেক জল দিয়েছি যাতে আমার এইটা ডুবে না যায়, ওপরে থাকবে, পুরো ভাপে তো হবে এই বাষ্পটা যাতে। এবার আমি এটা যখন বসাবো তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, যেহেতু জল ফুটে গেছে। বাষ্প তো এমনিই বেরোবে, ঢাকা পড়লে তো আরোই ভালোভাবে ফুটবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম। ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার এক খোলা পিঠে হয়ে যাবে। 15 মিনিট পরেই আমি ফিরে আসব, তবে 20 মিনিটও লাগতে পারে। আর পিঠের রঙটা বদলে যায় সেদ্ধ হয়ে গেলে, সেটা হাত দিয়ে টিপে দেখলেও দেখা যায় যে নরম হয়েছে। যতক্ষণ ওটা আমার তৈরি হবে ততক্ষণ আমি তৈরি করে আনবো নারকেলের পুরটা। এবার নারকেলের পুরের জন্যে বাকি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর নারকেলের পুরের লেচিটা একটু ছোট কাটলেও কোনো অসুবিধা হয় না, কারণ নারকেল একটু তৈলাক্ত জিনিস, হাত দিয়ে পুর নিয়েও ভরা যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে লেচি কেটে নিয়ে ফিরে আসছি। ঠিক সেমভাবেই বানিয়ে নেব ধারগুলো। এরকমভাবে ডান হাতের আঙুলের সাহায্যে আর বাঁ হাতে বুড়ো আঙুল দিয়ে মাঝখানটা ধরে ঘুরিয়ে নেব জাস্ট, নিয়ে নারকেলের পুর দিয়ে দেবো। নারকেলের পুরটা আপনারা হাত দিয়েও ভরতে পারেন, কোনো ব্যাপার নয়। চামচ দিয়েই ভরতে হবে তার কোনো মানে নেই। নারকেলের পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও যেমন থাকে না, আর ওই তৈলাক্ত ভাবটা থাকে হাতে, এক্ষেত্রে মুড়তেও খুব সুবিধা হয়। এইভাবে মুখটা মুড়ে নিয়ে জাস্ট এইভাবে এই ডিজাইন করেও করতে পারেন, অথবা জাস্ট প্লেনভাবে। আবারও বলেছি আমি বাড়ির জন্য বানাচ্ছি, তাই যেরকমভাবে পারবেন সেইভাবেই করে নেবেন। এইভাবে নারকেলের পুরগুলো ভরে নিয়ে আসছি। ভিডিও বেশি বড় করব না। আমার রঙটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে। কী করব, নামিয়ে নিয়ে আবার করব নারকেলটা। সেজন্যই প্রথমে কী করতে হবে, সাঁড়াশি দিয়ে নামিয়ে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে ঢালার জন্য কী করতে হবে না, একটুখানি ঠান্ডা জল যদি আমি এতে হালকা করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু সবকটা ভালোভাবে ছড়িয়ে খুলে যাবে। আগে ঢেলে দিই, তারপরে বাকিগুলো সাজিয়ে নিয়ে আবার ফিরে আসছি। এইভাবে এটা সবকটা এইভাবে খুলে যাবে। এবার নারকেলেরটাও সাজিয়ে বসিয়ে দিলাম, একই জলেতেই হয়ে যাবে ঠিক 20 মিনিট। আমি একদম 20 মিনিটের 1 মিনিটও বেশি লাগবে না আমার হতে, 15 মিনিটেও হয়ে যায়। আর এটাও দেখুন জল ছাড়া দিয়ে দিয়েছি বলে একটা না ভেঙেছে আমার, আর না কিছু হয়েছে, পুরো ছেড়েও গেছে প্রত্যেকটা। আর এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে কিছু নোংরা না পড়ে এবং গরম থাকে পিঠেটা। এটাও ঠিক হয়ে গেল, একেবারে কালারটা চেঞ্জ হয়ে যায় দেখবেন। যখন আমরা গড়ি ফ্রেশ সাদা থাকে তারপর দেখবেন একটু কালচে ভাব এসে যায়, আর এই যে নরম হয়ে গেছে আমার। এবার এটাকেও সেম প্রসেসে করব। আর নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা জল ছড়া দিয়ে দেবো। দিলে কি হবে, একটার গায়ে আর একটা লেগে যাবে না। যদিও এমনি ঢাললেও পরে ছেড়েই যায়,
এটা কোনো অসুবিধা হয় না, কিন্তু তাড়াতাড়ি করার জন্যে একটু ঠান্ডা জল আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা প্রতিটা খুলে খুলে এটাও নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নাটকপি এবং ফুলকপির, সেটা আপনারা বাঁধাকপি দিয়েও করতে পারেন।